إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीने पे दस्तकम रख के निभा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا محمد दिलवाले से बोली रे मोल अर्दियाले ज़तरोना अल्लाह ताला हुक्म कर ले जाइतम शोलार मदीनाय अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अम्मा बाद সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা বাউরঘাট নতুন জামে মসজিদের সংলগ্ন মাঠে এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় এক বিরাট মহান তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব জমশেদ আলী বড়ভূইয়া সাহেব উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম মুফাসসিরিনে কেরামগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম আমার প্রাণপ্রিয় যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিশীন মা ও বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরারে আজকে এক লেক মুতাবাররক মাহফিল আসার এবং বসার সুযোগ দান করছে সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ আমার বুজুর্গগণ আপনারা কষ্ট হন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলে বান্দার লাভ হয় না লস হয় লাভ এর কারণে সময় কম মাত বেশ আমার লগে আপনারা তোলা মাতার চেষ্টা করবা আমার যে নির্ধারিত টাইম আছে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমারে তৌফিক দান করেন তাহলে এই সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার বুজুর্গগণ আজকের এই মাহফিলটা হইল মহান তাফসিরুল কোরআন মাহফিল তাফসির গভীর মনোযোগ ওয়াজ হইল এক মাহফিল আর তাফসিরুল কোরআন মাহফিল হইল এর বিপরীত বড় কঠিন আজকের এই মাহফিলটা হইল তাফসিরুল কোরআন মাহফিল ওয়াজ হইলে বিভিন্ন দিকে আপনি দৌড়াইতে পারবা বলেন বাউরঘাট তলে আয়না খালো যাইতে পারবা মাটি জুড়ি তো যাইতে পারবা খাঞ্চন্য করে পারবা না তাফসিরুল কোরআন মাহফিল যে ভাই আসেন ভাই যাইতে লড়ছল নাই তো যাও আমার আগে আর মুফাসসিরিনে কেরাম হলে আলোচনা করছেন আপনার ভালো লাগছে না ভালো লাগছে
আমি আপনারা সামনে উপস্থিত কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমার তৌফিক দান করেন, আমার ভিতরে এই পরিমাণ সামান নাই যে আপনারা সামনে আমি তফসির করিয়া বানাইতাম। তবে আমারে দাওয়াত দিছেন মুরব্বী হলের সুপরামর্শ, যুবক সমাজের ব্যবস্থাপনায় ইনশাল্লাহ আমি আজিছি। আমার একটা সূরা দেওয়া হয়েছে, যে সূরার নাম হইল সূরা কুরাইশ। আমরা সারাই জানি ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, ওটা না? আমরা সারার মুখস্থ আছে না? সারার মুখস্থ আছে। আমি থোড়া ইমার্জেন্সি আই এই জায়গার ও 3-4 দিন আগে আমার দাওয়াত ফাইনাল হয়েছে। আমি মানুষ বড় দৌড়ো আর তফসিরুল কোরআন মাহফিলের দাওয়াত সমাজ সোম 15 দিন 20 দিন 1 মাস আগে ওইলে তফসির চাওয়া যায় হলে না? আমি চাইতাম আমার 1 বছর আগে দিয়াও করতাই কিতা আমার টাই ই পরিমাণ সামান আছে, নিজে চাইতাম ই পরিমাণ নাই তো। তবে যাও এই 2-3 দিনের ভিতরে আমি যে পরিমাণ চাওয়ার চেষ্টা করছি আর আল্লাহ আমার তৌফিক দিতা, আমি তোলার সময় আপনারা সামনে আলোচনা করব। আমি ওখান শেষ করিয়া আরেক টাইম আমার 9টায় আসলো, ও টাইম তোলা বদলাইছে। এই জায়গায় গেল আমি নাই লেওন না হিসাবে, গত বছরও আইসি বড় ভালো লাগছে, আর এই বছর কিলা মিস্টেক হয়ে গেছে। এর বাদেও আবার আমি নাই লেওন না আইসি, আমি আমার নির্ধারিত টাইমের ভিতরে আমি শেষ করবো। আপনার আর খেদমত বোঝা গেল যে এই এলাকার গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মানুষের অত মায়া আমার লগে গেল না, কত যে টেলিফোন। ও দেখতানি আমার ই সাহেব, আমার বাবাজি, তার নাম নজরুল ইসলাম সাহেব না? এখন ইন 2 জন নজরুল লাইন না নি, আর কোনো অসুবিধা আছে নি? যাও আমারে যে সূরা দেওয়া হয়েছে এই সূরার নাম হইল সূরা কুরাইশ। কুরাইশ আমরা সারার জানা আছে না? কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। কয়টা? 114টা। এর কারণে আমার বুজুর্গ এমন একটা কিতাব, এমন একটা আল্লাহর কিতাব, যে কিতাবের মধ্যে কোন ধরনের কোন শক সন্দেহ নাই আসেনি। পৃথিবীর মধ্যে যত ইতিহাসবিদ হলেছেন, যত রাইটার হলেছেন, সারা জমিন কিতাব জমিনের মধ্যে বই পুস্তক লেখেন, আর শেষে একটা কলম দেয়। আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমারে জানাই ভাই, দয়া করি আগামী সংশোধনীতে আমি ঠিক করে লাইব। আগামী ছাপার সময় আমি সংশোধন করব। এমন একটা কিতাব, যে কিতাবের নাম হইল কালামুল্লাহ, কোরআন শরীফ, আল্লাহর কিতাব কালামুল্লাহ। আসমানি বড় বড় সম্মানী 4টা কিতাব। কয়টা কিতাব? বড় বড় সম্মানী 4টা কিতাব। একটার নাম হইল তাওরীত, জবুর, ইনজিল, কোরআন শরীফ। হযরতে মূসা আলাইহিস সালামের উপরে তাওরীত কিতাব নাজিল হইল। হযরতে মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলাম, আল্লাহ মূসা আলাইহিস সালামের তাওরীত কিতাব জমিন থেকে তুলে লইছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম জমিন থেকে বিদায় নিলাম, আল্লাহ দাউদ আলাইহিস সালামের এই জবুর কিতাব আল্লাহ তুলে লইছেন। তুলছেন না নি? জবুর কিতাব আপনার আর বাউরঘাট আছে না? এখানে মাটিদ্রা না বুঝা যার মনে হয় অন্য আছে বাজারের মসজিদের দ্বারে দি নাই। ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন। ঈসা আলাইহিস সালামের ইনজিল শরীফ আল্লাহ দুনিয়া থেকে তুলে আনিছেন, কিন্তু আমার নবীর উপরে আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করলেন। আমার নবী যদিও জমিন থেকে বিদায় নিছেন, কিন্তু নবীর কোরআন শরীফ আল্লাহ এখন জমিনের আছেন। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু খালি 2022 পর্যন্ত রইতো নাই রে, কাল কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনে থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, শক নাই, সন্দেহের অবকাশ নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোন ধরনের কোন শক সন্দেহ নাই। জুড়ে বলো সুবহানাল্লাহ।
আমি ভাই যাই আল্লাহ সময় কম আমি দেখাইতেছি যে এমন এক কিতাব যে কিতাবও সুল পরিমাণ কোন শক সন্দেহ নাই, ভুলের কোনো অবকাশ নাই। ভুল আছে একটা জবর জের হরকত তসদি হরফের ব্যাপারে সুল পরিমাণ কোনো কনফিউশন নাই। জোরে বলো সুবহানাল্লাহ। এমন একটা কিতাব মানুষ নামার ফলে মুসিবতের মধ্যে পড়িয়া যায়, সমস্যার মধ্যে পড়িয়া যায়। যদি আল্লাহর বান্দা বান্দি কোরআন শরীফের দ্বারা লইলাই, এই কোরআন শরীফের কারণে আল্লাহ তার আফদ বিপদ বলা মুসিবত আল্লাহ বেমার আজার সমস্ত দূর করে দেয়। সারায় সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় কইতেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আমি আল্লাহ এই জন্য কোরআন শরীফ নাজিল করছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। এটা কিতাব একমাত্র শিফা, শুধু আমি শিফা নাই রে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ শুধু খালি আমাদের জন্য কোরআন শরীফের শিফা বানাইছেন না, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ঈমানদার মুমিন মুসলমানের জন্য এই কোরআন শরীফ আল্লাহর রহমত হিসাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হইল রহমত, আল্লাহর কালাম কোরআন শরীফ। এর কারণে আমার অনুরোধ হইল তাফসীরুল কোরআন মাহফিল তো আইজ আছে খাইলি না হইব নি পঞ্চায়েত ওই তো নয়, ও তো শুনবাই যে রাতাবাড়ির খারি নজরুল ইসলামের লীলা হইয়া গেছেন কি না, ই কয়দিন লীলার উপরে হইব মাই খুব জব হইব 116 দিন যাইব লীলা কুম্বাই আর টাইম কেলা খিলা বলা না, একবার লীলা আর একবার খিলা বলা হইব হইব না। এর কারণে আমার অনুরোধ হইল আমরা সর্বাবস্থায় সবসময় কোরআন শরীফ তিলাওয়াত করার অভ্যাস করতাম। অনেকে যদিও অর্থ বুঝেন না, বাংলা কোরআন শরীফ বেজান জমিনও আছে আছে না পঞ্চায়েত, ওটা যদি পড়ইতে বুঝবাইবা কোন আয়াত আল্লাহ খিতা হয়েছে। এর জন্য আমার বুজুর্গ এই যে কোরআন শরীফের সূরা 114টা সূরার মধ্যে এই কোরাইশের সূরাটা হইল 106 নম্বর সিরিয়াল 6 নম্বর। এরপরে সূরাটা মক্কি না মদনী বলে সূরার মধ্যে নয়, সূরাটা হইল মক্কি খারে হয় আর মদনী খারে হয়। আল্লাহর হাবিব আলাইহিস সালাম মদিনায় থাকার সময় যত সূরা হল নবীর উপরে নাযিল হইছে এই সূরাগুলোর নাম হইল মদনী। আর মক্কা শরীফ থাকার সময় যত সূরা হল নাযিল হইছে এই সূরার মধ্যে লেখা আছে মক্কি। বুঝা গেছে নি? রাসূলুল্লাহর মদিনা শরীফের জীবনও যতটা নাজিল হইছে এটার নাম মদনী। আর মক্কা শরীফ থাকার সময় যতটা সূরা আল্লাহর হাবিবের উপরে নাজিল হইছে এটার নাম হইল মক্কি। কুরাইশ যে সূরা, একটা সূরা এর মধ্যে একটা রুকু, কয়টা? একটা রুকু আর আয়াত হইল মাত্র 60টা। সুবহানাল্লাহ হইতা না এবারে বাটি একটা রুকু আয়াত হইল 60টা। আমার বুজুর্গ কুরাইশ কোন কারণে খাওয়া হয় বার করিয়া যাও তাফসীর আমি লগে লই আইছি। তিবিয়ানুল কোরআন আর অন্যান্য তাফসীর আছে নানি, শত শত তাফসীর জমিনের মধ্যে আছে। কুরাইশ কোন কারণে খাওয়া হয় বার করিয়া যাও। এই কুরাইশের মধ্যে তো ফজিলত তো বরকত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন। এর মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা কুরাইশ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় লিইলাফি কুরাইশ, কিতাব হইছি লিইলাফি কুরাইশ। कुराइश को रुग़बत दिलाने के लिए अर्थात कुराइशे उत्साह देवार लगी किता करता इलाफिहिम रिहलताश शिताइ वस्सयफ। कुराइशे
খারবারের জন্য উৎসাহী দেওয়ার লাগে আল্লাহ রাব্বুল আলামিন কইছেন লিইলাফি কুরাইশ কিতা কইছেন একমাত্র সামনের দিকে মাইল করার জন্য উৎসাহ দেওয়ার জন্য ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ अल्लाह रब्बुल आलमीन ने फरमाए एर अर्थ हईल उन्हीं सर्दी और गर्मी के तिजारती सफर से मानुस किया अर्थात इटा हईल सफर और व्यापारे कुराइशদের জন্য জরুরি শীতের মৌসুম এবং গরমের মৌসুমে বছর দুইটা মৌসুম থাকে না নিসাবক এখন বর্তমানে যে মৌসুম যাইতে আছে মৌসুমের নাম ঠান্ডা ঠান্ডা শীত মনে মনে করা কি আর শীত ঠান্ডা গিয়া হাস ঠান্ডা গেছে কি নাই ঠান্ডা গেছে কি ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ অফ করলে ওয়াস সাইফ শীতের মৌসুম এবং গরমের মৌসুমে দুবার তিজারত করা দুইবার তিজারত বছরও নির্ধারিত করা হয়েছে কুরাইশদের জন্য এরা বছরও দুইবার তিজারত করে একবার গরমের মৌসুমও আর একবার ঠান্ডার মৌসুমও এই দুইটা জায়গায় তিজারত কোন জায়গায় বার করিয়াছে গরমের মৌসুম গরমের সময় সামর মধ্যে আপনার তিজারত করেন কোন জায়গার মধ্যে গরমের মৌসুম সামর দিকে তিজারতের জন্য বাইর হয় আর ঠান্ডার সময় এমনের মধ্যে তিজারত করেন কোনো অসুবিধা নাই এরপরে রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত बस उन्हीं चाहे कि वो उस गहर के रब की इबादत करे फालियाबुदू किता হইছে ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত কুরাইশদের জন্য জরুরি বাইতুল্লাহ শরীফ যে ঘর যেখানে আছে ওখানোর কিতা করতা ইবাদত করতা মাতই না ইবাদত ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত কুরাইশর লাগি জরুরি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফর ইবাদত করতা হোক সুবহানাল্লাহ এর বাদে আল্লাহ কইছে আল্লাযী আত'আমাহুম মিন জু আল্লাযী আত'আমাহুম মিন জু जिसने उन्हीं भूख में कहलाया ओ जातोर नाम अल्लाह जे अल्लाह मानसरे मिनजू बुकर समय ठीक टाइमे अल्लाह तुम्हारे खानी खवाइसन हो सुभान अल्लाह वो आमनहुम मिन खौफ और उनको खौफ से अमन में रखा वो आमनहुम मिन खौफ जे अल्लाह तादेर के किता करछन গরুর মালিকে তোমার তান্ডে খানা পিনা দিছই এবং আমন দান করছই তিজারত বছর দুইবার যায় যাওয়ার সময় রাস্তাঘাটে কোনো অসুবিধা নাই আবার ঘুরিয়া যখন হয় আবার সময়ও কোনো ধরনের কোনো অসুবিধা নাই ওটারে আমল খাওয়ায় ও জাতর নাম আল্লাহ যে আল্লাহ বাইতুল্লাহ ঘরের মালিকে তুমি তার ইবাদত করো ও আল্লাহ তোমার তান্ডে বুকর সময় খানি দিছই আল্লাযী আত'আমাহুম মিন জু বুকর সময় তোমার তান্ডে আল্লাহ খানি খাওয়াইছে ও আমানাহুম মিন খাও এবং যত ডর ভয় যত চিন্তা আসলো সারা দূর করে লইছে আল্লাহ তোমার তান রাস্তা সমস্তরে আমল করিয়া দিছেন সুবহানাল্লাহ তরজমা বুঝা গেছে নি সাবকল এখন মনে মনে করায় হায় রে হায় কত থেরাপি পড়িলাম লীলা দি বুঝছেন না নামাজ পড়িল না এই লীলার মাঝে অত ফজিলত অথতা আছে এই লীলার তফসির আমি তো পারতাম না বালা মুফাসসিরুল কোরআনে যদি হয় এক রাত শেষ হইব এই লীলার তফসির শেষ করা সম্ভব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ও দিন মানুষ সমস্ত মানুষ কুরাইশের তাবের মধ্যে রয় মুসলমান মুসলমানের তাবে কাফির কাফিরের তাবে ও দিন আপনার যেদিন কুরাইশ
কুরাইশের তাবে কুরাইশ হইল আরবের মধ্যে বড় বংশধর, আরবের মধ্যে বড় বড় একটা কবিলা। কুরাইশ দিকে যায়, মানুষে তার অনুসরণ অনুকরণ করে, করে কিনা? মানুষে তার অনুসরণ করে, অনুকরণ করে। এর জন্য আমার বুজুর্গণ, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তনে হাদিস, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, আল্লাহর হাবিবে ফরমাইন, এই জমিনের মধ্যে কুরাইশের মতো বালা বংশ, কুরাইশের মতন এই জমিন আর এর জন্য কুরাইশ হইলে তো বড় বংশধর মানুষে জমিন, কুরাইশের তাবে রইল কোন ধরনের কোন অসুবিধা নাই। এর বাদেও শেষ নাই। কুরাইশ হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, তাই কইতরা রাসূলুল্লাহ কইছেন ইসলামের মধ্যে 12 জন খলিফা আসলা। কয়জন? 12 জন খলিফা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, এই 12 জন কোন জায়গার? বলে ইশারা হইলা কুরাইশের। জুড়ে হও সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এখন পর্যন্ত বাইতুল্লাহ শরীফের যে জায়গা আছে, এই জায়গার দাম আছে, আছে কিনা? আছে কিনা? কুরাইশ বংশ তো সম্মানী, কুরাইশ বংশের তো মর্যাদা। কোন কারণে? এই কুরাইশ বংশ আমাদের নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়দা হইছেন। সুবহানাল্লাহ। এই কুরাইশের মধ্যে এত ফজিলত, এত বরকত আল্লাহ কোন কারণে দিছে? বলে কুরাইশ ও কারণে দেব হইছে। কুরাইশর ও যে তসমিয়া আনছয়, কুরাইশ খিথা লাগি খোয়াইল, কুরাইশ খিথা লাগি খোয়া হয়েছে। ওখান কইবা নানি যে কুরাইশ খিথা লাগি কইলা, অন্য সুরার নাম আছে নানি, আড়াইতাল্লাদের নাম আছে নানি, মাউন জি ইজাজার নাম আছে নানি, সুরা নসর মাতই না, নসর খিথা লাগি কইলা, মাউন খিথা লাগি কইলা। আর এই কুরাইশে ইলারে কুরাইশ কোন কারণে এই সুরার নাম তৈলা, ওটা তোলা দেখো আমার বুজুর্গ। কুরাইশ কারণে খোয়া হয় করশুন তসগীর, করশুন और तस्गीर कुराइश वो कारण हुआ है समंदर के एक बड़े जानवर का नाम, नदीर सागर बड़ो एक जानवर नाम किता समंदर। कुराइश कोर्स समंदर के एक बड़े जानवर का नाम कोर्स, दरियार सागरर बड़ो एक जानवर नाम हইল কর্স। ইগু কেমন বড় আমার বুজুর্গণ তাফসীরের মধ্যে আনেন, এমন বড় জানোয়ার যে জানোয়ারে সাগরের মধ্যে জাহাজ আপনার কিস্তি আছে, আছে কিনা? জাহাজের লোকে লড়াই করতো, ধাক্কা ধাক্কি করতো, জাহাজের লোকে আপনার ঘষাঘষি করতো। কেমন বড় নৌকা লড়াইতে পারবেন মাতই না? ই জানোয়ার ওলা বড় জেগে কিস্তির লোকে লড়াই করতো। এগুলো তো বহুত বড়ই বলেন পঞ্চায়েত জি, কিস্তির লোকে লড়াই করতো। এর কারণে আমার বুজুর্গ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, হযরত আবু হুরায়রা আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, হযরত আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, কুরাইশের ওজে তসমিয়া হইল কুরাইশ সমুদ্র গায়ে তাকতার জানোয়ার, এত শক্তি আল্লাহ তার দিছে, এত জোর আল্লাহ তার শরীরের মধ্যে দিছে। কিতা করতো এই সাগরের মধ্যে দুসরা যত জানোয়ার আছে, এই ধরনের দুসরা জানোয়ার রে আপনারা খাইলেই তো জুড়ে বলো সুবহানাল্লাহ। এই সাগর আরো যত জানোয়ার আছে ইলা ক্ষমতা আল্লাহ তারে দিয়া দিছে। কিতা করতো দরিয়া খাইলেই তো, আর কিতা করতো এরার লোকে আপনার মাইর করতো, কিতা করতো মাইর করতো। আর হামেশা হে লুকাই থাকতো,
হামেশা কিতা থাকতো লুকাইল থাকতো এবং তারে খেয়েও বিচারিয়া ভাইতা না মাপ পাইছেন কুরাইশর যে তসমিয়া মিলেননি হে হামেশা লুকাইল থাকতো খেয়েও তারে বিচারিয়া আপনার ভাইতা না এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কবিলায়ে কুরাইশের মধ্যে জন্মগ্রহণ করছেন এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে কুরাইশের মর্যাদা আল্লাহ বাড়াই দিছেন বাড়াইছেন কিনা আল্লাহ কুরাইশের মধ্যে মর্যাদা বাড়াই দিছেন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের মধ্যে ছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এই জমিনের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত আপনার নাযিল হয়েছে জোরে বলো সুবহানাল্লাহ হযরতে ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল্লাহ জাল্লে শানু হযরত ইসমাঈল আলাইহিস সালামের আওলাদ তলে কেনানারে বাসিছ ইসমাইল আলাইহিস সালামর আওলাদ হল তলে কেনানারে আল্লাহ বাসিয়া লইছ এরপরে কেনানা তলে কেনানার আওলাদ তলে কুরাইশ আল্লাহ বাসিয়া লইছ আর কুরাইশের মধ্যে বনু হাশিম রে আল্লাহ বাসিয়া লইছেন বনু হাশিম রে লইছেন আল্লাহর হাবিবে ফরমায় এই বনু হাশিমের মধ্যে আমি রাসূলুল্লাহ জুড়ে বলা সুবহানাল্লাহ কোন কোন তাফসীরের মধ্যে আনেন লীলা সূরা কুরাইশ যেটা আছে এই সূরা কুরাইশ এর আগের যে সূরা এই সূরার নাম হইল সূরা ফিল আপনারা সারার নাম জানা আছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল কেউ কেউ কইছে এই সূরা যেটা আছে এটা সূরা ফিল আর কুরাইশ এই দুটো হইলো এক সূরা হোক সুবহানাল্লাহ আর অনেক সময় বাঙ্গি আনছয় যে জিনা এই সূরা দুটো হইলো দুইটা সূরা কয়টা দুইটা কেউ যদি একটা দিয়েও দুইটা বলে ওই অসুবিধা নাই কিন্তু সূরা দুইটা ইনো সূরা কয়টা দুইটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল্লাহ রাব্বুল আলামিনে কুরাইশ রে খানা খাওয়াইছেন আর আমলের মধ্যে হেফাজতে আল্লাহ রাখছেন এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল্লাহ রাব্বুল আলামিন আমারে 7টা জিনিস দান করছেন আমার কুরাইশের মধ্যে আল্লাহ 7টা জিনিস আপনার দান করছেন কয়টা 7টা জিনিস আপনার কুরাইশের তাফসীর হয়েছেন এর মধ্যে একটা হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার কুরাইশের মধ্যে 7টা ফজিলত আল্লাহ দান করছেন এর মধ্যে একটা হইল মই কুরাইশ মে হো আমি রাসূলুল্লাহ কুরাইশ বংশের মধ্যে জন্ম নিলাম জোরে বলো সুবহানাল্লাহ রাসূলুল্লাহ কোন বংশ কুরাইশ বংশ আল্লাহর হাবিবে ফরমায় আমারে আল্লাহ 7টা জিনিসের ফজিলত দিছেন কুরাইশের মধ্যে এর মধ্যে একটা হইল আমি রাসূলুল্লাহ কুরাইশ জন্মগ্রহণ করছে হোক সুবহানাল্লাহ 2 নম্বর কি দেন এই কুরাইশের মধ্যে আল্লাহ নবুয়তি দান করছেন আমাদের নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশের নবী কুরাইশ বংশের আল্লাহ কুরাইশ বংশের মধ্যে নবুয়তি দান করছেন ইনখে জানে নবী বানাইলাম ইন আর কেউ নাই আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাদে হিজাবতুন মে হয় পর্দা পর্দা আছে না পর্দা দেব হইছে না আজকে মুসলমান পর্দার ভিতরে আসেন নি সাহেব বল জি মাতুন না মুসলমান পর্দার ভিতরে নাই আসেন খুব কম এর বাদে রাসূলুল্লাহ ফরমায় জমজমের পানি যারা খাওয়াইবা এরা হইলা কুরাইশ বংশের মাঝে হোক সুবহানাল্লাহ এটা রাসূলুল্লাহ রে আল্লাহ ফজিলত দান করছেন না হই চাই জি জমজমের পানি খানো মিলে আইলা কান্দি টাউনও মিলবো না মাছেন না খানো মিলবো বাইরে মানুষ যখন হজরের মধ্যে যায়
বাইতুল্লাহ শরীফ তাওয়াফ যায় আর সময় যে পানি এনে এই পানির নাম হইল জমজমের পানি। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল্লাহ জমজমের পানি খাওয়াইবার মালিক, আল্লাহর দায়িত্ব একমাত্র আল্লাহ কুরাইশ বংশের মধ্যে দিয়েছেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। এর বাদে আসহাবে ফিল के खिलाफ अल्लाह ताला ने उनकी मदद फरमाई। আসহাবে ফিল আপনার জানাস, আসহাবে ফিল আপনার জানাসে একজন বাদশা জমিন ছিল, যে বাদশার নাম হইল আবরাহা বাদশা। নাম জানা আছে নাই? সূরা ফিলের তাফসীরের মধ্যে গেলে ভাই ভাই আবরাহা বাদশা। এই সময় কুরাইশে তাদের সঙ্গে যুদ্ধ করছেন কিনা, বাইতুল্লাহ শরীফ আপনার হেফাজত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ধরনের সাহায্য দান করলাম, তাইরাল আবাবিল, এক একটা ফাঁকি আল্লাহ দিছেন। আবরাহা বাদশা আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘর ধ্বংস করার লাগি শত শত অস্ত্র লইয়া আপনার জন্তু জানোয়ার সোয়ার হল লইয়া আগুয়াইছিল যে বাইতুল্লাহ শরীফ ধ্বংস করা যাইত, করা যায়নি। আল্লাহ ধ্বংস করাইছেননি না, কুরাইশে সাহায্য করছে। আর আল্লাহ কিতা করছে? তৈরান আবাবিল, আবাবিল ফাঁকি ছাড়িছে। আর ফাঁকি দ টুটো দুইটা ফাত্তর নানি কঞ্চায় দ ফাত আর একটা টুটো একটা ফাত্তর। আইয়া ফাত্তর গুলা কোন ফাঁকিয়ে কোন হাতির মাউতর উপরে ছাড়িতা মাথা ছাড়িছে আর মাউতর ফেটে দি গিয়া তলে দি গিয়া আত্মীর ফেট হারিয়া তলে দি বারইছে নানি কঞ্চায়। ও হইত্রা রাসূলুল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য করছেন কুরাইশ বংশরে, কুরাইশ বংশর কারণে আর আল্লাহর মুদদ হওয়ার কারণে, আল্লাহর সাহায্য থাকার কারণে আবরাহা বাদশারে আল্লাহ ধ্বংস করছেন। জুড়ে বল সুবহানাল্লাহ। আলাম তারার তাফসীরও গেলে এটা লম্বা তাফসীর আছে, আপনার আর জানা আছে। এর বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই কুরাইশ বংশ এখানে কম নয় 10 বছর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করছে। এই সময় অন্য কেউর আর ইবাদত করছে না। জুড়ে বল সুবহানাল্লাহ। কুরাইশ বংশ প্রথম কত বছর আল্লাহর ইবাদত করছেন? তোলা মাত্র না সাবগত 10 বছর। এই সময় আর কেউ ইলা আল্লাহ হসলানি আর কেউ আসলা না। এর বাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নে কিতা করলা কোরআন শরীফের মাঝে এক সূরা নাজিল করছে, যে সূরার নাম হইল সূরা কুরাইশ। এই কুরাইশর এত ফজিলত এত বরকত আল্লাহ রাব্বুল আলামিন দান করছে। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমায় আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশের বুকর সময় খানি টাকা পাইলা। এর কারণে যে মানুষে জমিন আল্লাহর খানি খাইব, আল্লাহ রিজিক দান করবা, তার জন্য উচিত হইল, তার জন্য দায়িত্ব হইল এই জমিন আল্লাহর আপনার ইবাদত করিলাই তো করেননি। মনে হয় আপনার আর বেশ ভালো লাগেন হে মাত বুঝা যান না। আমারও গলা ভাঙ্গা, আমি খুব পেরেশানি। আর আজ মাইক ইগইল হাইলাকান্দির মাঝে 2-3টা মাইক হইল টপ মাইক হলা নয়। এর মাঝে এক মাইক হইল আপনার মাসুম মাইক, আর এক মাইক আমার লস্কর মাইক হলা নয়। কিন্তু আজ আপনারা সারাই তো 144 জারি করে দিছ, তোমার মাইকে কিতা করে? আসলে আপনারা জানুয়ারি ডারে বেড়া করে বলালেন পঞ্চায় থান মাইকের কোনো বেড়া নাই। আর জানুয়ারি ডারের দুর্বল বেড়া থাকায় মাইকে আমরা নষ্ট করে রলানি পঞ্চায়। তে যাও আপনারা বেজার হইবা না। আল্লাহ রাব্বুল আলামিনে যে মানুষের সাহায্য করেন, আল্লাহ মানুষের বুকের সময় খানি খাওয়ায়, বিপদের সময় আল্লাহ আমন দেয়, সাহায্য করেন, হেফাজত করেন। এরার লাগি জরুর হইল কিতা করতায় বলে এই জমিনও আল্লাহর ইবাদত করতায়। জুড়ে হোক সুবহানাল্লাহ। अल्लाह हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाएं अल्लाह ताला ने कुरैश को जो बुक में खाना खालाया एर मध्य विभिन्न धरनेर फजिलत आछे। एक नम्बर हইল আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশের জন্য বাইতুল্লাহ শরীফ আপনার দান করলাম। বাইতুল্লাহ শরীফের মধ্যে তারা জমিনের মধ্যে ইবাদত করতেছেন, তারা জমিনের মধ্যে খায় খারবার, গরমের সময় কোন জায়গার মধ্যে সামর সময় আর ঠান্ডার মৌসুম এমনের মধ্যে খারবার করেন। বাইরে ওখান তলে তুমি খলিফাতে যাইবা যাইলানি
হামসফরে জাইনানি এয়ার ইন্ডিয়ায় স্পাইসি জেটে তুমি যাইবাই, কিন্তু তোমার রাস্তার মধ্যে কোনো আমন নাই, আসেনি। কুকলাজার ছাড়ার বাদে যদি ফট্টাং লইয়া বেরিলাই, আমন আসেনি। ড্রাইভার থাকবো নি, ড্রাইভার ইয়া হইব না, এরা এসি টিকেট করছেন, তোমরা হরি যাও, মাথুন না, ওইতো না। আল্লাহ কইতরা কুরাইশে আমি আল্লাহ ওলা আমন দিছি, এরা সামো যাইতো, আবার সামতলে তিজারতর মাল আসবাব লইয়া আবার যখন আইতো রাস্তার মাঝে কোনো ধরনের কোনো অসুবিধা হইতো না, কোনো বিপদ আপদ, চুরি ডাকাতি, মার্ডার, খুন ইত্যাদি এই ধরনের যত জিনিস আছে, ইটা সারাতনে আমি আল্লাহ তারারে কিতা করলাম, আমন বানাই দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে একজন নবী, কুরাইশ বংশের মধ্যে নবী আল্লাহ দান করছেন, দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দান করছেন। এই নবীর উপরে কিছু মানুষ মানাঞ্চল, আর কিছু মানুষ নবীরে জমিন নবী মানচল না, মানচনি। কিছু মানুষে জমিন নবীরে নবী হিসাবে কোনো সময় মানচল না, মানুষ দিন ইসলাম তনে বারোই যা। ও সময় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল্লাহর হাবিব আলাইহিস সালামে তাদের জন্য বদদুয়া করছেন, কিতা করছেন? আল্লাহর হাবিবে বদদুয়া করছেন, আয় আল্লাহ, এরার উপরে যারা মানেন না, মিথ্যাবাদী ঘর, আপনি মুনি রব্বুল আলামিনে এরারে 7 বছর অভাব অনটনের মধ্যে ফেলাইয়া বরবাদ করিলাম। কয় বছর? 7 বছর। যেভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের জমানায়, ইউসুফ আলাইহিস সালামের জমানার মধ্যে 7 বছর জমিন অভাবে দেখা দিছিল না নি? হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা জানা আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের জমানার মধ্যে একবার নয়, দুইবার নয়, 7 বছর জমিনের মধ্যে অভাবে দেখা দিছিল। এইভাবে রাসূলুল্লাহ দোয়া করছেন, আল্লাহ, আমারে যারা মাত্রা না এরারে আপনি মৌলাই জমিল 7 বছর আপনি অভাব অনটন দিয়া রোধ করিলাম। কয় বছর? 7 বছর নবীজি দোয়া করছেন। এর বাদে এই 7 বছর অভাব অনটন হইল, আর কারণে জমিন যত জিনিস আসলো সমস্ত ধ্বংস হয়ে গেছে। জমিন যত জিনিস আসলো সমস্ত জিনিস আপনার জমিন খতম হয়ে গেছে। তখন তারা কি দেখাইছে? যত জানোয়ার আসলা, জানোয়ার মারা গেছে, ইতার খাল যেটা আসলো এই খাল আনিয়া তারা খাইছেন। জুড়ে নাউজুবিল্লাহ। জানোয়ার মরি গেলে ফসি যায় না, জানোয়ারের নবীর বদদুয়ার কারণে তারা জানোয়ারের খাল খাইছে, খাল খাইয়া তারা জীবন বাঁচাইছে। এর বাদে কিনা করছে? মরা মানুষের খাল খাইছে, মরা মানুষের খাল খাইয়া সামান্য প্রাণটা রক্ষা করছেন। আল্লাহর হাবিবের বদদুয়ার কারণে আল্লাহ একবার নয়, দুইবার নয়, আল্লাহ 7 বছর পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহ মুসিবত দিয়া দিছ। এর বাদে আবু সুফিয়ান আইছে, আয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তারার লাগি দোয়া করুক, ইটা বরবাদ হইয়া আসছেন, আপনি দোয়া করুন। আপনি যদি দোয়া করুন, আপনার দোয়ার কারণে আল্লাহ এই জমিন দে শান্তির জমিন বানাইবা। এরপরে আমার বুজুর্গ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে 2 হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করছেন, আয় আল্লাহ, আমি রাসূলুল্লাহ দোয়া করি আর আপনি মুনি রব্বুল আলামিনে এই জমিনের মধ্যে রহমত এবং বরকত নাজিল ফরমাও। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে যেমনে দোয়া করছেন, ওই সময় দেখা যায় আল্লাহ জমিনের মধ্যে মেঘ দেওয়া আরম্ভ করছেন, যে মেঘের কারণে এই জমিনের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে গেছে। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় 7টা ফজিলতের মধ্যে আরেকটা ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন এই কুরাইশের মধ্যে দিয়া দিছেন। এর মধ্যে কি তৈল?
আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ কুরাইশ বংশের মধ্যে জমিন দল বেতা বেমার কোন সময় দিছিল না। জুড়ে বলো সুবহানাল্লাহ। খুলি বেমার, দল বেতা বেমার চিন পাইছনি মাতই না। হাত পাও খাটিলে জ্বলিলে মানে কন্যানি বইতা খাইও না, হে ডিম খাইও না, খাইলে কি দয় দল বেতা বেমার হয়ে যায়। ডিম খাইও না, অথবা সরু সরুতাই যদি মার উড়ো খায় ই মায়ও তুমি ডিম খাইতাই না। ডিম যদিও খাও শেষ তো 9টা বাজে আপনার 10টায় শেষ তো হইয়া 10টায় শেষ আপন নমাজ পড়িছেন না। আর বেটিন তোর কথা তো আইজ লীলা তৈতন বুঝাইছে। আরেকদিন আইলে ওইব ইনশাল্লাহ। আমি আবার তুলা রয়েছে হইয়ার আপনার বুড়া লাগেন মনে হয় বুড়া লাগে। এক তো আমি তো বইয়া পারি না, আর এখন উবাইলে কোরআন শরীফ তলে পড়ে যাব আটুর তলে আরেক মুসিবত। আর সাইরো ভাই মুসিবতে সারা হ্যাং করি তুই করছে। তে আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল্লাহ কুরাইশের মধ্যে আমার ওলা ফজিলত দান করছে যে কুরাইশ বংশের মাঝে আল্লাহ দল বেতা বেমার দিছেন না। জুরে বল সুবহানাল্লাহ। আমরার মাঝে কিছু বেটাইন তো ও মা তখন তফসিরের বাইরা হইয়ার খেয়াল করিও আল্লাহ বাদে হইবা তাই না মানে জানি লিছ। হে আমি তফসির হইল এক জিনিস যে সূরা যে আয়াতের ভিতরে রইতে হইল না ইনো আলিম হল মওজুদ। এর কারণে আমরার মাঝে আমি গতবার আপনারা নিনো খুঁটিমুটি হিসাবে তফসির করছিলাম সূরা হুমাজা ওয়াইলুল লিল হজ্জায় হুমাজাতিল লুমাজা। আইবার চগলগিরির তফসির আমি করে লইছি। এর বাদেও কথা প্রসঙ্গে আইছে দল বেতা মাতুনিয়া দল বেতা ওখানে ইরাই দইছে। আমরার মাঝে এক গুরু মানুষ আছে না বিয়ার বাঙ্গালি দেয় তার আর কোনো দুশ্মনী নাই। বাড়া খরচ করে খাটলি ছড়া বলদা বলদি যাইব গিয়া কইব বাইরে আমি আইছি বাউরঘাটর দাঁড়তনে ইবাই না হবাই বলে কি তো হয়েছে বলে ফুয়া গুয়ার নষ্ট করিস না বলে কিচ্ছা বলে পয়সা করি আমারে বাড়া দিবার কাম নাই, বাড়া ওরা কোনটা দিও না, কিন্তু আমি কইয়ার তুমি এই জায়গাত জ্ঞান নষ্ট হইও না বলে কিতা বলে ফুড়ি দেখছো খাটিছে নি বলে জিও খাটিছে বলে এগুলো 8 রুপে দল বেতা নাউজুবিল্লাহ জালিম ইগে ইনো দল বেতা দেখলো কিলা। হে ও তো উচিত আসলো না লাইলনের রশিদি গুয়া গাছের লগে বান্ধিয়া ভিটিতায় মাতো না। ইগে ইনো দল বেতা দেখলো কিলা, ইগে দল বেতা দেখছে তো হেও কিছু দৌড়াদৌড়ি করছে না মাত্র বড় শয়তান হে নানি। ইচ্ছা ইচ্ছায় গিবত কর রায় শেকায়ত কর রায় আর গোখারা গরুয়ে খারে সমান বুঝতে। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। সবথেকে বড় গুণ হইল আমরা জানি জমিন জিনার কাম, জিনা করলে ই গুণ আল্লাহ মাফ করে না, কিন্তু নবীজি কইতরা আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হইল জিনা তলে আরো বত্তরে কাম জুড়ে হোক নাউজুবিল্লাহি মিন যালিক। এর কারণে আমার বুজুর্গ খেয়াল করিও আইজ আপনি এক বেটার ফুড়ির বাঙ্গালি দিবা 3 দিন বাদে তোমার ফুড়ি বিয়া দিতে আর 9কে বাঙ্গালি দিবা ইটা বদলাই জমিনও আছে আছে না পঞ্চায় দল বেতা থাকলেও তুমি কইতাই আল্লাহ আল্লাহ সরকুমালির উদ্ধার কর আল্লাহ এই কাঠমেস্তরি হরি খাইতো গিলা আর এগুন বেশি তো গিলা তুমি জেলা লাগে সাহায্য করতাই। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় যদি দুই মানুষের দরবার লাগে আর এখানে মীমাংসার লাগে, যদি কম্প্রোমাইজ করার লাগে, মিশা মাথা লাগে, মিশা মাথিয়াও যদি দরবারটা মীমাংসা করে দিলাইতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামায় হলো অনেক ধরনের সব আল্লাহ দান করবা। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গ এখানে হইল মসজিদ উপলক্ষে মসজিদ সংলগ্ন তাফসীরুল কোরআন মাহফিল মসজিদ খান আল্লাহর গণনানি হইছে জি। আর আল্লাহ কোরআন শরীফ কইছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তোমরা কিতা করো ও গো বাইতুল্লাহ আমি আল্লাহর করো ইবাদত করো। ইবাদত করতে হয় এখন নামাজ পড়া সজ্জাত গিয়ালে যদি দেখো আপনার 13 নম্বরে সেন্টি তো আছে কপাল ফাটাইলেই মনে পৌঁছায় 14 mm আছে না ইখান তো প্লাস্টার হইতো না আরো কাম কাজ আছে না। আল্লাহ ওয়াস্তি হিসাবে আল্লাহর ঘরে যদি ভার হয় তে তোরা সাহায্য করার চেষ্টা করবা। ইলা কোনো বাই আসেননি যে আমি আল্লাহর ঘর মসজিদর ঘর খানো 1000 টাকা দিতাম, এখন তাহলে দেখবা আর যদি তাকে না বাধে দিতে পারবা অসুবিধা নাই। একজন ভাই হাত খান তুলা মারো আমি দোয়া করবো।